আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা বাড়িতে খুব শখ করে আদরের বিড়াল পালন করেন, তাদের জন্য আজকের এই টপিকটা আক্ষরিক অর্থেই ভীষণ গুরুত্বপূর্ণ। চলুন শুরুতেই একটা খুব চেনা দৃশ্য কল্পনা করি। ধরুন, আপনার আদরের বিড়ালটা হঠাৎ করে খুব ঘন ঘন হাঁচি দিচ্ছে। আমরা অনেকেই হয়তো ভাবে, আরে একটু ধুলোবালি লেগেছে, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু আসলেই কি ব্যাপারটা এত সিম্পল? চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই বিষয়ের গভীরে যাওয়া যাক। এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হল, বিড়ালের এই ক্রমাগত হাঁচি দেওয়া আর চোখ দিয়ে অনবরত পানি পড়ার সমস্যাটি কি নিছকই একটা সাধারণ সর্দি, নাকি এটি অত্যন্ত ছোঁয়াচে এবং ডেঞ্জারাস কোনো রেসপিরেটরি ডিজিজ? একজন পেট ওনার হিসেবে সাধারণ ঠান্ডা আর ক্যাট ফ্লুর মধ্যে এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারাটা আপনার বিড়ালের জীবন বাঁচানোর জন্য একদম ক্রুশাল একটা ব্যাপার। তো আজকের আলোচনায় আমরা মূলত এই 5টি বিষয় কভার করব। প্রথমে হাঁচির রহস্য, তারপর ক্যাট ফ্লুর লক্ষণ শনাক্তকরণ, এরপর এর কারণ ও সংক্রমণ, বাড়িতে কিভাবে যত্ন নেবেন এবং শেষে চিকিৎসকের পরামর্শ ও প্রতিরোধ। চলুন আমাদের প্রথম পয়েন্ট অর্থাৎ হাঁচির রহস্য দিয়ে শুরু করা যাক। এটা কি সাধারণ কোনো ব্যাপার, নাকি বড় কোনো বিপদের সিগন্যাল? দেখুন, বিড়াল যদি ঘন ঘন হাঁচি দেয় আর চোখ দিয়ে পানি পড়ে, এটাকে কখনোই, আমি আবারও বলছি, কখনোই জাস্ট ইগনোর করা উচিত নয়। বাইরে থেকে যাকে মনে হচ্ছে রোজকার একটা নিরীহ ঠান্ডা লাগা, সেটা আসলে অনেক গুরুতর একটা সমস্যার প্রথম ওয়ার্নিং সাইন হতে পারে। সঠিক সময়ে এই সিগন্যালটা ক্যাচ করতে পারাটা কিন্তু খুবই জরুরি। তো সাধারণ ঠান্ডা থেকে ব্যাপারটা যে সিরিয়াস দিকে যাচ্ছে, সেটা বুঝবেন কিভাবে? চলুন আমাদের দ্বিতীয় পর্ব, লক্ষণ শনাক্তকরণে যাই। ক্যাট ফ্লু চেনার জন্য এই চেকলিস্টটা একটু মিলিয়ে নিন। ক্রমাগত হাঁচি আর কাশি তো আছেই, কিন্তু এর পাশাপাশি যদি দেখেন বিড়ালের নাক বা চোখ দিয়ে সর্দি বা পুজ বের হচ্ছে, চোখ একদম লাল হয়ে ফুলে গেছে, গায়ে প্রচণ্ড জ্বর, আর আপনার চঞ্চল বিড়ালটা হঠাৎ চরম দুর্বল হয়ে পড়েছে, তাহলে বুঝতে হবে ভাই, এটা নর্মাল সর্দি না, এটা তীব্র একটা সংক্রমণের পরিষ্কার লক্ষণ। আর এখানকার সবচেয়ে অ্যালার্মিং পয়েন্টটা কি জানেন? মুখে খাঁ বা আলসার হওয়া। এটি ক্যাটফ্লুর সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর একটা। মুখের ভেতরে এই ঘা হওয়ার কারণে বেচারা বিড়াল প্রচণ্ড ব্যথা পায়, আর ওই ব্যথায় ওরা খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়। আর আমরা সবাই জানি, একটা অসুস্থ বিড়াল যখন খাওয়া বন্ধ করে দেয়, তখন তার শারীরিক অবস্থা কতটা দ্রুত খারাপ হতে থাকে, রাইট? এখন কথা হলো, এই রোগটা আসলে হয় কেন, আর এত দ্রুত ছড়াই বা কীভাবে? আমাদের তৃতীয় পর্ব, কারণ এবং সংক্রমণে, সেটাই দেখব। এই রোগের পেছনের মূল কালপ্রিটদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। ফেলাইন হার্পিস ভাইরাস এবং ফেলাইন ক্যালিসি ভাইরাস, মূলত এই দুটো অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসই ক্যাট ফ্লুর জন্য দায়ী। নামগুলো একটু খটমটে লাগলেও এদের কাজ কিন্তু খুবই ডেঞ্জারাস। এরা কোনো সাধারণ ভাইরাস নয়, বরং এরা অবিশ্বাস্য দ্রুতগতিতে এক বিড়াল থেকে অন্য বিড়ালে ছড়াতে পারে। ডিফারেন্সটা একটু বুঝিয়ে বলি। সাধারণ ঠান্ডা সাধারণত বেশ মৃদু হয় এবং চট করে অন্য বিড়ালে ছড়ায় না, কিন্তু ক্যাট ফ্লু, এটা যেন রীতিমতো দাবানলের মতো ছড়ায়। ধরুন, আপনার অসুস্থ বিড়ালটা যে পাত্রে খাচ্ছে, সেখানে অন্য একটা সুস্থ বিড়াল মুখ দিল, বা ওরা একই ঘরে থাকলো, ব্যাস, ওখান থেকেই ভাইরাস ট্রান্সফার হয়ে যাবে। এই ভয়াবহ রকম দ্রুত ছড়ানোর ক্ষমতায় একে এতটা বিপজ্জনক করে তোলে। তো প্রবলেম তো বুঝলাম, এবার সলিউশনে আসি। চলুন আমাদের চতুর্থ পর্ব, বাড়িতে বিড়ালের যত্নের দিকে ফোকাস করি। ঘরোয়াভাবে প্রাথমিক যত্নের জন্য আমরা খুব সিম্পল কিন্তু ইফেক্টিভ 4টা স্টেপ নিতে পারি। 1. হালকা গরম পানিতে তুলো ভিজিয়ে ওদের নাক আর চোখটা খুব আলতো করে পরিষ্কার করে দিন। 2. উষ্ণ বাথরুমে গরম পানির ভ্যাপার বা স্টিম থেরাপি দিন, দেখবেন ওদের শ্বাস নিতে অনেক আরাম হচ্ছে। 3 নম্বরটা খুব ইন্টারেস্টিং, যেহেতু ওদের ঘ্রাণ শক্তি কমে যায়, তাই এমন খাবার দিন যেটার গন্ধ খুব কড়া, যেমন একটু গরম মাছ বা চিকেন স্যুপ, যাতে ওদের রুচি বাড়ে। আর 4. ওদের একদম শান্ত আর উষ্ণ একটা জায়গায় চুপচাপ রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিন। ঘরোয়া যত্ন তো হলো, কিন্তু কখন বুঝবেন যে এবার ভেটেরিনারিয়ানের কাছে দৌড়াতে হবে? আমাদের শেষ পর্ব, চিকিৎসা ও প্রতিরোধ। এই রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেতগুলো প্রতিটি পেট ওনারের একদম মুখস্থ থাকা উচিত।
যদি দেখেন বিড়ালটা সম্পূর্ণভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, শ্বাস নিতে রীতিমতো খাবি খাচ্ছে, অথবা চোখ দিয়ে অনবরত প্রচুর পুঁজ বের হচ্ছে, তাহলে আর একটুও দেরি করবেন না। বুঝতে হবে ঘরোয়া টোটকার আর কাজ হবে না। সাথে সাথে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের কাছে নিয়ে যান, কারণ তখন প্রাণ বাঁচাতে অ্যান্টিবায়োটিক বা স্পেশাল আইড্রপ দেওয়াটা একদম মাস্ট। তবে অ্যাজ দে সে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ক্যাট ফ্লু ঠেকানোর সবচেয়ে বড় ঢাল হল রেগুলার ভ্যাকসিনেশন। এটা কোনোভাবেই মিস করা যাবে না। এর পাশাপাশি বিড়ালের থাকার জায়গাটা সবসময় পরিষ্কার রাখুন। আর হ্যাঁ, বাইরে থেকে নতুন কোনো বিড়াল আনলে তাকে অন্তত কয়েক দিনের জন্য আপনার ঘরের অন্য বিড়ালগুলো থেকে একদম আলাদা বা কোয়ারেন্টাইনে রাখুন। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। সব দিক বিবেচনা করে একবার ভাবুন তো, কোনো রকম কোয়ারেন্টাইন বা চেক আপ ছাড়া বাইরে থেকে আনা নতুন একটা বিড়ালের জন্য আপনার ঘরের পরিবেশটা কি আসলেই সেফ, নাকি আপনার নিজের সুস্থ বিড়ালগুলোকেই আপনি ঝুঁকির মুখে ফেলছেন? একটু ভেবে দেখবেন, কারণ সঠিক স্বাস্থ্যবিধি আর নিয়মিত ভ্যাকসিনেশনই পারে আপনার আদরের পোষা প্রাণীদের সুস্থ ও সুরক্ষিত